কিন্তু তুমি যে হিন্দু, তোমাকে যদি আমি এখন জিজ্ঞাসা করি, বলি তোমার স্রষ্টাকে বলো, বলে কোনো জবাব নাই, কনফিউজড, বলে আমার যে স্রষ্টাকে আমার জানা নাই। কেন বুঝো না তুমি? কেন বুঝো না? আরে মিয়া, যদি স্রষ্টা না থাকতো তাহলে তুমি হইলা কোত্থেকে? তোমার উৎপত্তি কোথা থেকে? তোমার যদি স্রষ্টা একজন না থাকতো, কে বানাইছে বলো? তোমাকে বানানোওয়ালা কে? তোমাকে বানানোওয়ালা কে? প্রমাণ দাও। যদি তোমাকে বানানোওয়ালার প্রমাণ দেখাইতে পারো যে শ্রীকৃষ্ণ ভগবান, ঈশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যদি তুমি প্রমাণ দিতে পারো তাদের কেউ তোমাকে বানাইছে, আমি কথা দিলাম তোমার ধর্মে ফিরা যাবো। এর থেকে বড় দলিল আর কি চাই বলে? আজ পর্যন্ত কোনো বাপের বেটা সামনে দাঁড়ায় কইতে পারলো না যে হুজুর মিথ্যা বলছেন। এমনি এমনি মুসলমান হইছি। আরে আফসোস, এ পর্যন্ত আমি গুনাহগারের হাতে 215 জন। এই যে চলতি মাসেও 7 তারিখে দিনাজপুরের বীরগঞ্জে একজন কালেমা পড়ছে আপনাদের এখান থেকে যাওয়ার পরে। কেন বুঝেন না বলেন? কেন বুঝেন না? আরে মিয়া, আপনার ধর্মগ্রন্থ হইতে স্পষ্ট করে বলছেন, আমি বলি নাই তো, তোমার ধর্মগ্রন্থ বলতেছে। তোমার ধর্মগ্রন্থকে কেন মানো না তুমি? তোমার ধর্মগ্রন্থ মানলেই তো আর কিছু লাগে না। উত্তরায়ণ বেদের মধ্যে আছে, লা ইলাহা ভার্তি পাপম ইল্লু ইলা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতিত জপি নাম মুহাম্মদ। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তার লিখিত গ্রন্থ কল্কি অবতে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যা করে জানায়া দিলেন, দুনিয়ার হিন্দু মানুষ শোনো, যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও, এই শ্লোকের 2টা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও। 1 নম্বর প্রথম অংশ, লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলো পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে সার, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। দুই নম্বর দ্বিতীয় অংশ, জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায়া খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে বয়স কোনোদিন বাড়বে না, যেই স্বর্গে গেলে কখনো অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কখনো মারা যাবে না, যেই স্বর্গে গেলে কখনো দুনিয়ায় ফেরত আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। ওয়াপইনুতিত জপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা শর্ত মানলে তুমি হিন্দু, আর একটা যদি অস্বীকার করো তুমি হিন্দুও না। তার মানে ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়কে বলে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে PhD করেছিলেন, যিনি হিন্দুদের একজন ধর্মগুরুও বটে, তিনি বলেন সত্যিকারের হিন্দু যদি হতে চাও কালেমা পড়ে মুসলমান হও। মুসলমান হওয়া ছাড়া তুমি সত্যিকারের হিন্দু হতে পারো না। যদি হিন্দু হতে চাও তাহলে কি করো? কালেমা পড়ে মুসলমান হও। এখন যদি তুমি কালেমা পড়ে মুসলমান না হতে চাও তাহলে বোঝা গেল কি তুমি হিন্দু না। কথা আমার না তাগো, তারার কথা না। এখন আপনি কি করবেন? ফিরাইবেন? ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় ফিরান। কেউ আমার দোষ কি? যদি কোন দলিল আছে তো এমনি আইছি, আমি জানি তো আপনি আমারে আটকাই দিয়ে পারেন। সংস্কৃত ভাষার কিতাবগুলো বাইর করে নিয়ে আহেন, মিলাইয়া দেই, দেখাইয়া দেই, পারলে উল্টাইয়া দেন। কি এমনি এমনি মুসলমান নেই, এত বড় বুকের ফাটা নিয়ে ঘুরে বেড়াইতেছি, বুঝেন না? বুঝেন না? এমনি বেড়াইতেছি, এমনি চ্যালেঞ্জ করছি।
বুকে বল থাকলে সামনে দাঁড়ান না, দেহি বাপের বেটা। পৃথিবীর জমিনে নির্ভুল যদি কোনো গ্রন্থ থাকে সেটার নাম কোরআন। এছাড়া দ্বিতীয় কোনো ধর্মগ্রন্থ নাই যার মধ্যে কোনো ভুল নাই। বরং এক দেশের কিতাব আরেক দেশে গেলে মিল নেই। আপনি বাংলাদেশের বেদ, ইন্ডিয়ার বেদ আর আমেরিকার বেদ এক জায়গায় করেন, কোনোটার সঙ্গে কোনোটার মিল নাই। বাংলাদেশের বাইবেল, ইন্ডিয়ার বাইবেল আর আমেরিকার বাইবেল এক জায়গায় করেন, কোনো মিল নাই। আপনি বাংলাদেশের ত্রিপিটক, ইন্ডিয়ার ত্রিপিটক আর চীনের ত্রিপিটক এক জায়গায় করবেন, তাদের কোনো মিল নাই। কিন্তু পৃথিবীর জমিনে 200 দেশের মধ্যে কোরআনকে আপনি বাংলাদেশের কোরআন সহ 200 দেশের কোরআন এক জায়গায় কইরা এক এক দেশের হাফেজ এক এক দেশের কোরআন দিয়া বসায়া দেন, বলে একটা জবর, একটা জের, একটা পেশ, একটা নুক্তারও কোনো পরিবর্তন নাই। এরকম নির্ভুল কিতাবের চ্যালেঞ্জ দেন আমাকে। আমি তো চ্যালেঞ্জ করলাম, মিলায়া দেন, একটা নুক্তার পরিবর্তন দেখায়া দেন। আর আপনার ধর্মগ্রন্থের চ্যালেঞ্জ দেন আমাকে যে এরকম কোনো পরিবর্তন হয় নাই, সবগুলো এক। আজ পর্যন্ত কোনো বাপের বেটা দাঁড়ায় কইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কোনো বাপের বেটার ক্ষমতা নাই বুকে দাঁড়ায় বলে। কি আশ্চর্য হচ্ছে? আশ্চর্য হওয়ার বিষয় না, এটাই বাস্তব, এটাই কোরআন, এর নামই কোরআন। এজন্যই তো আমার আল্লাহ তাআলা নিজেই চ্যালেঞ্জ করছেন। তুমি কি চ্যালেঞ্জ করবা মিয়া? তুমি কি এর চ্যালেঞ্জ করবা? তোমার চাইতে আমার আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তুমি কি এর চ্যালেঞ্জ করবা মিয়া? আমার আল্লাহ চ্যালেঞ্জ কইরা বইছে আগেই। নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, কে? নিশ্চয়ই এই কোরআনকে হেফাজত করবো আমি, কে? অতএব তুমি কে? তোমার ধর্মগ্রন্থ থেকে একটা দেখাও এরকম চ্যালেঞ্জ। বরং ইদান ইসলানান অশাং ইল্লাল্লাহ, তোমার ধর্ম বলছেন, তোমার ধর্মগ্রন্থ বলছেন ইদান ইসলানান অশাং ইল্লাল্লাহ। বলে মানে কি? বলে ইদান শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান, ইসলানান শব্দের অর্থ ইসলাম, অশাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধান ইসলাম। পারলে উল্টায় দাও। কি পারলে উল্টায় দাও। তোমার সঙ্গে আর কোনো কথা নাই, এর থেকে বেশি কি কমু? বুকে বল থাকলে দাঁড়াবা না? কেউ ফাউন যাবেনি? পাইতাম না, আজ পর্যন্ত পাই নাই, ফামু না। ঢাকার সব থেকে বড় পণ্ডিত বেক্সিমকো কোম্পানির চেয়ারম্যানের এক পিএস, বেক্সিমকো ওষুধ কোম্পানির চেয়ারম্যানের বাসায় একটা গীতা আছে, শ্রীমদ্ ভাগবত গীতা, 1980 সালে লেখা। এটার তর্জমা, সংস্কৃত ভাষার তর্জমা করছেন 3টা ভাষা দিয়া, হিন্দি, ইংরেজি আর বাংলা। 3টা ভাষায় তর্জমা করা ওই গীতা। তো আমি কোন বয়ানের মধ্যে গীতার একটা শ্লোক বলছিলাম, 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোক, অন্ধত্তম প্রভি শান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন তারাই কেবল গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, কাঠের পূজা, মূর্তির পূজা করে যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়েছে। এই মন্ত্রের ব্যাখ্যা করার পরের কারণে ওই বেক্সিমকো কোম্পানির চেয়ারম্যানের পিএস, উনি আমার রেফারেন্স অনুযায়ী উনি গীতা খুলছেন। গীতা খুলে দেখে যে হ্যাঁ 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে একই কথা, আমি যা বলছি তার সঙ্গে মিল আছে। সঙ্গে সঙ্গে আমার নম্বর সংগ্রহ করে আমারে দিছে ফোন দিয়ে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? বলে কি, কে বলছেন? বলে আমি
বেক্সিমকো ওষুধ কোম্পানির চেয়ারম্যানের পিএস বলছিলাম, বলেন হঠাৎ করে আপনি এত বড় দামি মানুষ। হুজুর আপনার একটা বয়ান শুনছিলাম, বয়ানের তর্জমা মিলাইতেছিলাম। বলে কেমন? বলে হুজুর আপনি শ্রীমদ্ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকের ব্যাখ্যা করেছিলেন। হ্যাঁ তো। বলে হুজুর এই শ্রীমদ্ ভাগবত গীতা আমার কাছে আছে, আমার চেয়ারম্যানের কাছে একটা আছে, 1980 সালে লেখা। আমাকে এটা তো পাইতেন না? কেন পাইছি। কেমনে পাইছেন? বলে হুজুর একই কথা, আপনি যে শ্লোকটা বলেছেন অন্ধত্তম প্রভি শান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে, এই শ্লোকের ব্যাখ্যা 3 ভাষায় করা আছে। বলে কেমন? বলে হিন্দি, ইংরেজি আর বাংলা। তো আমি এই রেফারেন্সটা মিলাতে যায়া, আমি ব্যাখ্যা করতে যায়া দেখলাম যে আপনি যে ব্যাখ্যাটা করেছেন তার সঙ্গে আর এর সঙ্গে কোনো অমিল নাই, হুবহু মিল পাওয়া গেছে। তো আমি এই গীতাটাকে নিয়ে ঢাকার জমিনের সবথেকে, ঢাকেশ্বরী মন্দিরের সবথেকে বড় পণ্ডিত পুরোহিত তারে দেখাইছি। বলে ভাই এটা দেখানোর কিছু নাই, এটা আমরাও জানি। কেন? বলে রবের ফয়সালা। কার ফয়সালা? আসমানের ফয়সালা। আসমানে ফয়সালা হয়েছে আমি 8টার আগে এই ময়দানে আসতে পারবো না। আমি কিভাবে আসতে পারি বলেন? কোনোভাবে সম্ভব? চেষ্টা করেছি, কিন্তু ফয়সালা রবের, 8টার আগে পৌঁছাতে পারবো না। এজন্য আসতে দেরি হয়েছে, আবার আমাকে চলে যেতে হবে। আমার এখানে সময় দেওয়াই ছিল 9টা, সর্বোচ্চ 9:15 পর্যন্ত আমি আপনাদেরকে সময় দেওয়ার কথা ছিল। কারণ আমার পরবর্তী যে প্রোগ্রামটা মডেল বাজারে, এটা আপনারা আগের থেকেই জানেন, সেই হিসাবেই এখানে প্রোগ্রামটা সেট করা। এজন্য ওখানেও আমাকে যেতে হবে, ওখানে 10টায় আমাকে স্টেজে যেতে হবে। সেখানে এখানে 9:15 বা 9:20 ছাড়লেও আমি সময় মতো ওখানে পৌঁছাতে পারবো কি না, এটা নিয়েও একটু চিন্তার বিষয়। যে পরিমাণে জ্যাম, রাস্তায় যাওয়া সম্ভব হবে কিনা সেটাও চিন্তা। এজন্য সাধারণত ডবল প্রোগ্রাম নেওয়ার চেষ্টা করি না। 2 প্রোগ্রাম নিলে 2 মাহফিল নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এদিকেও সময় দেওয়া যায় না, ওদিকেও সময় মতো পৌঁছানো যায় না। খুব বেশি সময় না, অল্প কিছু সময় রবের ফয়সালা মেনে নিয়ে ঠিক যতটুকু সম্ভব আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পেরাহাজিরিন কোনো ভূমিকা ছাড়া সরাসরি খুতবায় তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে আলোচনার ভিতরে চলে যাই। রব বলেন, আউলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান রব্বে কারীম আল্লাহ তাআলা জানায়া দেয়, কুল, হে নবী জানায়া দেন, বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের সাথে জুলুম করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে। বলে ইচ্ছা করে করুক, অনিচ্ছাকৃত ভাবে করুক, বুঝে করুক, না বুঝে করুক, মানুষের ধোকায় পড়ে করুক, নফসের ধোকায় পড়ে করুক, শয়তানের ধোকায় পড়ে করুক, যেভাবেই করুক না কেন, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও নবী জানায়া দেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয় না, হতাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব্বে কারীম আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। কেন, কেমনে মাফ করবেন? আমার আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা চূড়ান্ত ক্ষমাশীল আর পরম দয়ালু। গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মহাগ্রন্থ দিয়া পাঠায়া দিলেন, দুনিয়ার জমিনে এমন নির্ভুল একটা মহাগ্রন্থ, যেই মহাগ্রন্থের মধ্যে আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, বয়ান করে শোনায়া দিলেন, ওনাজ্জালনা কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও রে, আমি কোরআনটাকে এমন ভাবে নাজিল করলাম যেই কোরআনের ভেতরে রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এমন একটা জিনিসও আমি আল্লাহ তাআলা বাদ দেই নাই। পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কোরআনে কারিমকে পাঠাইলাম। এমন ছোট থেকে ছোট একটা বিষয় আমি ছেড়ে দেই নাই, সবগুলো আমি কোরআনে কারিমের মধ্যে জানায়া দিলাম। বলে কেমন? আল্লাহ তাআলা জানায়া দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। বলে আমি এমন একটা কিতাব পাঠাইলাম, যেই কিতাবটা আমি এমনি এমনি পাঠাই নাই, এই কিতাবটা আমি অন্ধকার থেকে আলোয় ফিরানোর জন্য আমি আল্লাহ মহাগ্রন্থ কোরআন পাঠাইছি। কেমনে পাঠাবে? এরে গোলাম, কোরআনটার মধ্যে আল্লাহ তাআলা এমন কোনো বিষয় নাই যা দিয়ে দেয় নাই। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, বলো তোমার নাম কি? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন মাজিদ। নাম কি? কে বলতেছে? কোরআন নিজেই বলেন আমার নাম কোরআন মাজিদ। বলেন ও কোরআন, তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? তোমার ঠিকানা কি রে? কোরআন বলতেছেন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলতেছেন আমার ঠিকানা, আমার বাড়ি, আমার ঘর হলো লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ কইবেন না? কোথায় কোথায়? বলে কোরআন আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। বলে কোন ও কোরআন বলো তুমি কোন কারণে দুনিয়ার জমিনে আসলে? কেন তুমি আসলে? তোমার আসার কারণ কি জানতে চাই। কোরআন বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। বাল হুয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, কোরআন জানায়া দেয় হুদাল্লিল মুত্তাকিন। আমি দুনিয়ার জমিনে আসার এক নম্বর কারণ পরহেজগারদের পথ প্রদর্শন করার জন্য আমি দুনিয়াতে আসলাম। দ্বিতীয় কারণ মিনাজ জুলুমাতি ইলান নূর, আর অন্ধকার থেকে আলোয় ফিরানোর জন্য আমি আল্লাহ দুনিয়াতে আসলাম। কোরআন কেন আসছে? এক নম্বর কারণ পথ প্রদর্শন করানোর জন্য, বলে হেদায়েতকারী পরহেজগারদেরকে দুনিয়ার জমিনে পথ দেখানোর জন্য আসছে। দ্বিতীয় কারণ বলে অন্ধকার থেকে আলো দেখানোর, আলোর পথ দেখানোর জন্য আমি দুনিয়াতে আসলাম। সুবহানাল্লাহ কইবেন না? কোরআন কেন আসছে? বলে এক নম্বর কারণ পরহেজগারদেরকে পথ প্রদর্শন করার জন্য। দুই নম্বর কারণ অন্ধকার থেকে আলোয় আনার জন্য। বলে অন্ধকার কোথায়, আলো কোথায়? বলে অন্ধকার থেকে আলোয় কেমনে ফিরায় আনবে রে ও বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা অন্ধকারের মধ্যে ছিলা। অন্ধকার কাকে বলে? বলে গুনাহের সাগরে হাবুডুবু খাইছ। বলে গুনাহের সাগরে যখন হাবুডুবু খাইতেছিলা, এই গুনাহের সাগর থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে নিষ্পাপ বানাবার জন্য, আমি তোমাকে মাফ করে দেবার জন্য, আমি তোমাকে ক্ষমা করে দেবার জন্য, এ বান্দা ছিলি জাহান্নামের আসামি, ওই জাহান্নাম থেকে ফিরাবার জন্য আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআন পাঠাইলাম, যেন তুমি জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় চলতে পারো। গুনাহ ছেড়ে যেন নেক আমল তুমি করতে পারো, এজন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কোরআন পাঠাইছি। বলে কোরআনটা এমনি এমনি পাঠাই নাই,
কোরআন দুনিয়ার জমিনে এমনি আসে নাই, বলে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। কোরআন বলেন আমি দুনিয়ার জমিনে আসছি, বলে কোরআন নিজেই বলতেছেন আমি অন্ধকার থেকে আলোর পথ দেখাবো, এজন্য আমি দুনিয়ায় আসলাম। বলে অন্ধকার পথ কাকে বলে? অন্ধকার কাকে বলে? বলে গুনাহের সাগর। বলে গুনাহের সাগর থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে, আমি কোরআন তোমাকে মুক্তির পথ দেখানোর জন্য আসছি। কোন পথে চললে তুমি মুক্তি পাইবা, কোন পথে চললে তুমি জান্নাতে যাইবা, আমি কোরআন এই জন্য দুনিয়ার জমিনে আসলাম। আল্লাহ তাআলা বলেন ওনাজ্জালনা কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাই, কোরআনটা এমন ভাবে আমি পাঠাইলাম, দুনিয়ায় এমন ছোট্ট জিনিস আমি বাদ দেই নাই, প্রত্যেকটা জিনিস আমি কোরআনের মধ্যে দিয়া কোরআনকে দুনিয়ায় পাঠাইলাম। বলে বান্দা এই কোরআনকে প্রশ্ন করবা, বলে তোমার নাম কি? বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, বলে আমার নাম হলো কোরআন মাজিদ। বলে কোথায় তোমার বাড়ি, কোথায় ঘর, কোথায় তোমার ঠিকানা? বলে লাউহে মাহফুজ, আমি ছিলাম লাউহে মাহফুজে, আমার বাড়ি লাউহে মাহফুজ। বলে কেন আসছো? বলে হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারদের পথ দেখানোর জন্য। কেন আসছো? বলে মিনাজ জুলুমাতি ইলান নূর, বলে আমি আল্লাহ, আমি কোরআন দুনিয়ার জমিনে আসছি অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। এরে বান্দা অন্ধকার পথ কাকে বলে? বলে অন্ধকার গুনাহের সাগর, গুনাহ করেছো, গুনাহ করেছো, এই গুনাহ থেকে মুক্তির পথ দেখানোর জন্য আসলো। বলে কেমনে তুমি গুনাহ থেকে মুক্তি পাইবা? আল্লাহ তাআলা জানায়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার আমার বান্দার বান্দিরা, অন্ধকার থেকে যদি আলোর পথ পাইতে চাও, গুনাহ থেকে যদি সঠিক নেকের পথ পাইতে চাও, বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলে বান্দা তওবা করো, আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করো। যদি তুমি তওবার মতো তওবা করতে পারো, তাওবায়ে নাসুহা করতে পারো, বান্দা তওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করতে দেরি করি না। আল্লাহ তাআলা বলেন গুনাহ, ও গোলাম দুনিয়ার জমিনে সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ কইরা দেই, কিন্তু একটা গুনাহ আমি আল্লাহ মাফ করি না। কয়টা? একটা গুনাহ আমি আল্লাহ মাফ করি না। বলে গুনাহটার নাম কি? বলে শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। শিরিকের গুনাহ আমার কাছে মাফ হয় না। বলে দুনিয়ার সব গুনাহ মাফ করি, শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। বান্দা শিরিকের গুনাহ যদি কইয়া যায়, তার জন্য শাস্তির বিধান আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ তাআলা জানায় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নিশ্চয়ই যারা কাফির আর আহলে কিতাবের অনুসারী, ওয়াল মুশরিকিন আর যারা মুশরিক, যারা আমি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করেছে। বলে কিভাবে শিরিক করে? বলে বান্দা আমি আল্লাহ তাআলার ক্ষমতা আরেকজনের দিয়া দিছি, তার কাছে আমার কাছে না চাইয়া তার কাছে চাইছে। বলে কেমন? বলে গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, পাহাড়ের পূজা, পর্বতের পূজা, পীরের পূজা, গোলা ওই কবরের পূজা, মাজারের পূজা করছে। ও বান্দা যারা আমার কাছে না চাইয়া তারা তাদের কাছে চাইছে, আমাকে বাদ দিয়া তারা অন্য খোদা বানাইছে। বলে মেম্বারের কাছে চাইছে, চেয়ারম্যানের কাছে চাইছে, এমপির কাছে চাইছে, অথচ দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। সন্তানও দেই আমি, রিজিকও দেই আমি। আমার কাছে না চাইয়া পীরের কাছে চাইছে, আমার কাছে না চাইয়া কবরের কাছে চাইছে, আমার কাছে না চাইয়া মাজারের কাছে চাইছে, আমার কাছে না চাইয়া দুর্গার কাছে চাইছে, আমার কাছে না চাইয়া কালীর কাছে চাইছে, আমার কাছে না চাইয়া শিবের কাছে চাইছে, আমার কাছে না চাইয়া ব্রহ্মার কাছে চাইছে, আমার কাছে না চাইয়া বিষ্ণুর কাছে চাইছে, আমার কাছে না চাইয়া কৃষ্ণর কাছে চাইছে। তারা সব মুশরিক, তাদের জন্য হুকুম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বলে একবার জাহান্নামের মধ্যে ঢুকবে আর বাহির হবে না। গোলাম আল্লাহ তাআলা বলেন গোলাম শিরকের গুনার শাস্তি হলো জাহান্নাম। বলে একবার যদি জাহান্নামে চলে যায় আর কখনো বের হবে না। বলে শিরকের গুনাহ এত ভয়ঙ্কর, কেন এত ভয়ঙ্কর? উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলে বান্দা যারা কাফের, যারা আহলে কিতাবের অনুসারী আর যারা মুশরিক, এদের অবস্থাটা কেমন? বলে দেখতে শুনতে সিরাতে সুরতে চলতে ফিরতে মানুষ, কিন্তু তারা মানুষ ছিল না, তারা ছিল চার পায়ে জানোয়ার। বলে তার থেকেও খারাপ, বালহুম আদল, কুকুর শুকরের চাইতেও নিকৃষ্ট।
এরা কি দেখতে, সিরাতে সুরতে, চলতে ফিরতে, দেখতে শুনতে মানুষ, কিন্তু এদের আচরণ ছিল চার পায়ে জানোয়ার, কুকুর শুকুরের চাইতেও খারাপ। কেন? আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বানাইলাম। কত সুন্দর! বলে দুনিয়ার জমিনে যত মাখলুক আমি বানাইলাম, সব মাখলুকের চাইতে মানুষকে আমি সুন্দর করে বানাইলাম। বলে তুমি যে সুন্দর, তুমি বিশ্বাস করবা না। কয় হুজুর আমার চেহারা তো কালো, আমি দেখতে সুন্দর না। অমুক কত সুন্দর, তমুক কত সুন্দর, সমুক কত সুন্দর, আমি তো এত সুন্দর না। কেন? আল্লাহ তাআলা আমাকে আবার সুন্দর বলে ঘোষণা দিলেন, মানি না। বলে বান্দা মানবা না। কেন মানবা না? বলে আল্লাহ তাআলা তোমাকে যে সুন্দর করে বানাইছে, কারো না কারো চোখে তুমি বড় সুন্দর, কারো না কারো চোখে তুমি বড় সুন্দর। এরে বান্দা, তুমি বলো আমি কালো, আমাকে আল্লাহ সুন্দর করে বানায় নাই। কিন্তু বিবাহ করতে যাও, বিবাহ করার সময় দেখো বলে কোনো কালো মানুষ পড়ে থাকে না, সব কালো মানুষের বিবাহ হয়। বলে কেমন? বলে তোমার একজনের চোখে ভালো লাগে নাই, আরেকজনের চোখে লাগে। তার মানে আমার রব তোমাকে যে সুন্দর করে বানাইছেন তাতে কোনো সন্দেহ নাই। এজন্যই আমার আল্লাহ তাআলা কসম খাইছেন। কসম কি খাইছেন? তুমি বিশ্বাস করবে না, তুমি যে সুন্দর। এজন্য আমার আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ওরে বান্দা চারবার কসম খায়া ডাক দিয়া বলতেছেন, এরে বান্দা শোনো, তুমি যে সুন্দর, কেন তুমি বিশ্বাস করো না? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায়, ওয়াতিন, বলে তিনের কসম, ওয়াজাইতুন, আর জয়তুনের কসম। কয়টা হইছে? ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন, আর ওই সিনাই পাহাড়ের কসম, ওহাদাল বালাদিল আমিন, বলে ওই নিরাপদ নগরীর কসম। চারবার কসম খাইয়া এবার আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি বড় সুন্দর। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা জানায়া দেয় ও তিন, ওই তিন ফলের কসম। এই তিন ফলটা দুনিয়ার কোনো ফল নয়, এই তিন ফলটা জান্নাতের ফল। বলে ওষুধি ফল, এমন দামি ওষুধি ফল। ওরে বান্দা তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না, প্রত্যেকদিন ইনসুলিন নাও, প্রত্যেকদিন ট্যাবলেট সেবন করো, এরপরেও ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না। বলে তিন এমন একটা ঔষধি ফল, দৈনিক কন্টিনিউ তুমি যদি খাইতে পারো, বলে তোমার আর কোনোদিন ইনসুলিন নেওয়া লাগে না, তোমার ডায়াবেটিসের ওষুধ সেবন করা লাগবে না। তিন ফল এত ঔষধি, এত দামি ফল। এরে বান্দা তোমার শারীরিক দুর্বলতা, বলে ওই ডাক্তার দেখাইতেছি, হারবালের ডাক্তার দেখাই, বিবির কাছে যাইয়া দুর্বল হয়ে পড়ি। বলে বিবির কাছে দুর্বল হওয়ার জন্য বলে হারবালের চিকিৎসা করি। বলে হারবালের চিকিৎসার প্রয়োজন নাই, কোনো ঔষধির চিকিৎসা করার দরকার নাই, কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই। বান্দা তিন ফলটা এমন ঔষধি ফল রে, যদি কন্টিনিউ তুমি মধু দিয়া খাইতে পারো রে, বলে তোমার কোনো চিকিৎসার প্রয়োজন হবে না, কোনো হারবালের ডাক্তার তোমার লাগবে না। বলে তোমার শরীরে শারীরিক শক্তি এত বৃদ্ধি পাবে রে, বিবি তোমাকে বুঝেন খুললা কমু মান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনের কসম খায়া বলেন ওয়াতিন, বলে ওই তিন ফলের কসম, ওয়াজাইতুন, বলে জয়তুন ফলের কসম। বলে জয়তুন এমন একটা ঔষধি গাছ, এটাও দুনিয়ার জন্য হয় না। এই জৈতুন গাছটাও জান্নাতের গাছ। বলে এমন একটা ঔষধি গাছ, বলে জৈতুন এমন একটা ওষুধ। এরে গোলাম, জয়তুন এমন একটা ঔষধি ফল, বলে এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। এরে বান্দা দুনিয়ার জমিনে গুটি বসন্ত হয়নি, হয়? দাগ থাকে না? থাকে না? থাকে। বলে বান্দা গুটি বসন্ত হয়, বলে এই পক্সের ওষুধ একমাত্র প্রধান ওষুধ হলো জয়তুনের তেল। বলে বান্দা ওই জয়তুনের তেলটা যদি তুমি খাইতে পারো, যদি খাবারের সঙ্গে ভাতের সঙ্গে মাখায়া খাইতে পারো, ওই জয়তুনের তেল পক্স শরীরে যদি লাগাইতে পারো, বলে তোমার শরীরে পক্স উঠবে কিন্তু কোনো দাগ থাকবে না। এটা নিজে আমি পরীক্ষিত, আমার নিজেরই পক্স হয়েছিল।
জয়তুনের তেল মালিশ করার কারণে শরীরে কোথাও একটা পক্সের দাগও নেই। আল্লাহ তাআলা এই জয়তুনের কসম খায় বলতেছেন, ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন, বলে ওই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড় আমার আল্লাহকে দেখার জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন। বলে আল্লাহ তাআলাকে দেখা তো দূরের কথা, এক ঝলকানি দেখছে মাত্র ৭০,০০০ পর্দার ভিতর থেকে। এক ঝলকানি দেখাই পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিত হয়ে পড়ে গেছে, তুর পাহাড়টা পড়ে চুলে ছাই হয়ে গেছে। বলে ওই ছাইটা এত দামি, বলে বান্দা তুমি চোখে দৃষ্টি শক্তি পাও না, তোমার চোখে তুমি দেখতে পাও না, বলে চশমা ছাড়া দেখতে পাও না। এ গোলাম, ওই তুর পাহাড়ের ছাইটা এত দামি রে, যেটা আমরা সুরমা হিসেবে ব্যবহার করি। যদি অরিজিনাল সুরমাটা হয়, বলে তুর পাহাড়ের ছাই অরিজিনাল হয়। বলে চোখের নিচে যদি ব্যবহার করতে পারো, জীবনে কোনোদিন তোমার দৃষ্টিশক্তি কমবে না। ওয়া তুরি সিনিন, ওই তুর পাহাড়ের কসম, ও হাদাল বালাদিল আমিন, বলে ওই নিরাপদ নগরীর কসম। বলে কোনটা নিরাপদ নগরী? বলে যখন মক্কা বিজয় হয়ে গেল, সব বেঈমানরা যখন মক্কা ছেড়ে পালানো শুরু করলো, আমার নবীজি মক্কার ভিতরে কাবার উপরে যায় ঘোষণা দিতে লাগলেন, বলে কারো পালানোর দরকার নাই, এটা নিরাপদ শহর, এটা কাবার শহর, এখানে কারো পালানো লাগবে না, এটা এর মতো নিরাপদ আর কোনো শহর হয় না। বলে ওই নিরাপদ শহর মক্কা নগরীর কসম খায়া আমার আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলে মানুষ বড় সুন্দর, মানুষের মতো এত সুন্দর আর কেউ হয় না, কোনো মাখলুক আমি আল্লাহ তাআলা বানাই নাই। বলে কেমন সুন্দর? এক বুড়া আর এক বুড়ি চাঁদের রাত্রে, জ্যোৎস্না রাত্রে ছাদের উপরে দাঁড়াইয়া দুই বুড়ো আর বুড়ি গল্প করে। এই বুড়া ডাক দিয়া কয়, বুড়ি রে তুই সুন্দর নাকি চাঁদ সুন্দর? বুড়ি কয় কেন? বলে বুড়ি বলো, চাঁদ সুন্দর নাকি তুমি সুন্দর? বলে যদি তুমি সুন্দর হও তাইলে তো প্রমাণ দেওয়া লাগবে, আর যদি চাঁদ সুন্দর হয় তারও প্রমাণ দেওয়া লাগবে। বলো তুমি সুন্দর না চাঁদ সুন্দর? বুড়ি ডাক দেয়া কয়, বুড়া আমি সুন্দর। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, প্রমাণ দাও। যদি তুমি প্রমাণ না দিতে পারো তাইলে তুমি তালাক। এখন কি অবস্থা? প্রমাণ দাও নাইলে তুমি তালাক। বুড়ি সারা রাত চিন্তা করছে, না 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 কোনো প্রমাণ নাই, কিন্তু বুড়ি দেখতে তো কালো, এই কালো মানুষ চাঁদের থেকে কেমনে সুন্দর হবে? বুড়ি সারা রাত চিন্তা, বুড়া কইয়াও বিপদে। বুড়াও চিন্তা করে, সর্বনাশ, আমার বুড়ি তো কালো, চাঁদ তো বড় সুন্দর, এখন বুড়ি কেমনে প্রমাণ করবে? আহারে ভুল কইরা তো কসম দিয়া দিছি, এখন তো আর কিছু করার নাই, তালাক তো বুঝি হয়েই গেল। সারা জীবন বুড়ির সঙ্গে ঘর করলাম, এই বুড়ো কলে আইসা বুঝি সারাসারি হয়ে যাবে। দুইজন রাত্রে কেউ ঘুমায় না, সকালবেলা উইঠে মক্তবের মধ্যে, ওই সময়ের বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস মক্তবের মধ্যে মক্তব পড়ায়। দৌড় ফজরের নামাজের পর যায় কয়, হুজুর এমন একটা ঘটনা ঘটে গেছে, এর কোনো সমাধান আপনার জানা আছে? হুজুর ডাক দেয়া কয়, না। বলে তাইলে কি অবস্থা? বলে তালাক হয়ে গেছে, চাঁদ তো অনেক সুন্দর, বুড়ির চেহারা তো কালো, এতে আর কোনো সুযোগ নাই, তালাক হয়ে গেছে। দুই বুড়া বুড়ি মনটা বেজার হইয়া হাঁটতে শুরু করছে, বাড়ির দিকে হাঁটে। দুই বুড়া বুড়ি কাঁদতেছে, একজন রে জড়ায় আর একজন। বলে কি ভুল করলাম? বুড়ায় কয়, কি ভুল যে করছি? বুড়িও কয়, কি ভুল যে করলাম? আমাদের এতদিনের স্বপ্ন, এতদিনের সংসার আলাদা হয়ে গেল। বুড়া বুড়ি কান্না করে, আর ছোট্ট একটা শিশু, 9 বছর অথবা 13 বছরের একটা শিশু মক্তব পড়ার জন্য যাইতেছে। ওই শিশুটা ডাক দেয়া কয়, বুড়া কান্দো কেন? বলে তুমি ছোট মানুষ বইলা কি লাভ হবে? বলে বুড়া বলো না কি জন্য কান্দো? বলে না না, তোমারে বইলে কোনো ফায়দা হবে না। তৃতীয়বার বলতেছে, বুড়া একটু বইলাই দেখো না, কোন রাস্তা আমার জানা আছে কি না। বলে ও যুবা, ওই শিশু, এরে বান্দা, এরে আল্লাহর গোলাম, শোনো, আমি রাত্রে বেলা, জ্যোৎস্না রাত্রে বুড়া আর বুড়ি কথা বলতে বলতে একটা শর্ত দিয়া দিছি, এখন তো আর কোনো উপায় নাই। হুজুরের কাছে গেছি, তোর ওস্তাদের কাছে গেলাম, ওস্তাদ বলো তালাক হয়ে গেছে, কিন্তু এতদিনের সংসার এখন কিভাবে জোড়া লাগানো যায়? বলে বুড়া কি সমস্যা? বলে বলছি চাঁদ সুন্দর না বুড়ি তুমি সুন্দর, কিন্তু বুড়ির চেহারা তো কালো। বুড়ি তো কয়, না না আমি সুন্দর, প্রমাণ দাও। বলে বুড়া
বুড়ি প্রমাণ দিতে পারে না, তাইলে তালাক হয়ে গেল। বলে উস্তাদ কি বলছে? বলে তালাক। বলে না না, আমার সঙ্গে আপনারা ফিরে আসেন। ছোট্ট শিশু বুড়ার বুড়ির নিয়ে মক্তবের দিকে রওনা। মক্তবের গেটের মধ্যে যখন ঢুকছে, ওস্তাদ দেখছে। ওস্তাদ দেখে ওই বুড়ার বুড়ি আবার ফিরে আসতেছে, আবার সাথে ছোট্ট শিশুটাও সাথে আসছে। রে কেমন বুজুর্গ, কেমন বুজুর্গ, কেমন দিনের দায়ী। ছোট্ট শিশু আসে দেখেই ওস্তাদের মনের ভিতরে শুরু হয়ে গেছে, নিশ্চয়ই কোনো সমাধান নিয়ে ওই বাচ্চাটা বুড়ার বুড়িরে ফিরাইয়া নিয়ে আসছে। রে ডাক দিয়া কয়, ওস্তাদ আপনি তালাকের ফতোয়া জায়েজ বৈধ করে দিয়েছেন। বলে হ্যাঁ। বলে কেন? বলে বুড়ির চেহারা কালো, চাঁদের চেহারা সুন্দর। কেমনে চাঁদের চাইতে বুড়ি সুন্দর হবে? এটা অসম্ভব, এই জন্যই তো তালাক হয়ে গেছে। বলে না না, তালাক হয় নাই। বলে তোমার কাছে কোনো দলিল জানা আছে? বলে হ্যাঁ। বলে আপনি কোরআন পড়েন নাই? বলে হ্যাঁ। বলে কোরআন পড়ছেন তো কেন আপনি এটাকে বৈধতা দিলেন? বলে না না, তালাক হয় নাই, এখনো বৈধ স্বামী স্ত্রী আছে। বলে কেমনে? দলিল তোমার জানা আছে? বলে হ্যাঁ। বলে কি দলিল বলো? বলে কেন আপনি সূরা ৩ পড়েন নাই? বলে ৩-এর মধ্যে কি আছে? আল্লাহ তাআলা জানায়া দিছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার কসম খাওয়ার পরে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও হুজুর, ওস্তাদ আপনি জানেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিছেন, মানুষ এত সুন্দর, দুনিয়ার জমিনে যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, মানুষের মতো এত সুন্দর করে আর কোনোটা বানাই নাই। মানুষ হলো সৃষ্টির সেরা জীব, মানুষ হলো সৃষ্টির মধ্যে সেরা সুন্দর মাখলুক। বলে মানুষের মতো এত সুন্দর মাখলুক আর দুনিয়াতে দ্বিতীয়টা নাই। বলে কেমন? বলে বান্দা একটু খেয়াল করো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, বলে মানুষ কত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 6 দিনে বানায় নাই, 6 মাসে বানায় নাই। আল্লাহ তাআলা মানুষকে বানাইতে 10 মাস 10 দিন সময় নিয়েছেন। এরে বান্দা, কোন আরফায়া কোনের মাধ্যমে মানুষকে বানায় না হয়, মানুষকে নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানাইতে যাইয়া, সাজাইতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মানুষের প্রেমে পড়ে গেছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা মানুষ এত দামি, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত লাগাইয়া মানুষকে সাজাইছেন আর বানাইছেন। আল্লাহ তাআলা মানুষকে সাজাইতে যাইয়া, বানাইতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষের প্রেমে পড়ে গেছেন, বনি আদমের প্রেমে পড়ে গেছেন। এই জন্যই তো আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন। বলে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। কেন? বলে মানুষের মতো এত সুন্দর আর কোনো নিখুঁত মাখলুক আমি আল্লাহ বানাই নাই, এত সুন্দর করে কোনো মানুষ, কোনো মাখলুক সাজাই নাই। তাকায়া দেখো, দুনিয়ার জমিনে কোনো মাখলুক আমি হাত দিয়া বানাই নাই, সাজাই নাই। আমি মানুষকে নিজের হাত লাগাইয়া কুদরতি হাত লাগাইয়া বনি আদম রে বানাইলাম আর সাজাইলাম। এজন্য মানুষ বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বলে দুনিয়ার জমিনে যত মাখলুক আমি বানাইলাম, সবার চাইতে দামি মাখলুক মানুষ। এরে বান্দা, মানুষের মতো এত দামি কেউ নাই, এত সুন্দর কেউ নাই। যদি মানুষ আমার আদেশ আর নিষেধগুলো মানে, তাইলে সব চাইতে দামি। আর যদি আদেশ আর নিষেধ না মানে, তাইলে বড় খারাপ, কুকুর শুকরের চাইতেও নিকৃষ্ট। এজন্য মানুষ এক জায়গায় দামি। আবার আল্লাহ কয় এক জায়গায় হায়াওয়ান জানোয়ার, 4 পায়ে জানোয়ার তার চাইতে নিকৃষ্ট, কুকুর শুকরের চাইতেও খারাপ। বলে কখন সে দামি, কখন সে নিকৃষ্ট? বলে আল্লাহ তাআলার দেওয়া আদেশ আর নিষেধগুলো যখন মানবে রে, তখন আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। যখন আদেশ আর নিষেধগুলো মানবে না, তখন আল্লাহ তাআলার কাছে বড় নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া। এই কথাটা বলতে যাইয়া এত দূর পর্যন্ত, এরে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখতে শুনতে, সিরাতে সুরতে, চলনে ফিরনে সব দেখতে মানুষ, কিন্তু না না, সে মানুষ ছিল না। বলে যারা কাফের, মুশরিক আর আহলে কিতাবের অনুসারী, তারা দেখতে যদিও মানুষের মতো, কিন্তু তারা মানুষ নয়, তারা ছিল 4 পায়ে জানোয়ার, কুকুর শুকরের চাইতেও নিকৃষ্ট। তা আমরা দামি হতে চাই না, নিকৃষ্ট হতে চাই।
দামি হতে হলে অন্ধকার থেকে আলোয় ফিরে আসতে হবে, অন্ধকার থেকে আলোয় ফিরে আসতে হবে। বলে কেমনে? ও গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনাজ জুলুমাতি ইলান নূর। বলে এই কোরআনটা এমন দামি, এই কোরআনের এত পাওয়ার, বলে এই কোরআন তোমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। বলে কেমনে? সারা জীবন তুমি মূর্তির পূজা করলা, বলো তোমার মূর্তির পূজার দলিল তোমার জানা আছে? মূর্তির পূজার দলিল আসেনি। বলে তুমি সারা জীবন কবরের পূজা করলা, বলো তোমার কবরের পূজার দলিল জানা আসেনি। বলো তুমি সারা জীবন ভরে পীরের পূজা করলা, বলো পীরের পূজার দলিল তোমার জানা আসেনি। তাহলে করো কেন? করো কেন? তার মানে তুমি অন্ধকারের মধ্যে ডুবে আসো। এই অন্ধকার থেকে আলোর সন্ধান যদি পাইতে চাও, সব ছাড়ো। কেন? বলে মূর্তির পূজার কোনো দলিল নাই, না তস্য প্রতিমা আসতে, আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। তাইলে বলো 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বলো, দলিল দাও। যদি তুমি প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। এমনি এমনি মুসলমান হই নেই। যদি তুমি প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। আর যদি তুমি প্রমাণ দিতে না পারো, কথা দাও তুমি মুসলমান হবে, বাস। আর তোমার সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। তোমার বুকে যদি বল থাকে, দাঁড়ায় কও গরুর গোশত খাওয়া মানা তোমার ধর্মে কোথায় আছে? তুমি তো লাফাও। যদি তুমি প্রমাণ করে দিতে পারো গরুর গোশত খাওয়া মানা তোমার ধর্মগ্রন্থে আছে, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। আর আমি যদি প্রমাণ করে দেই গরুর গোশত খাওয়া তোমার ধর্মে বৈধ, বলো তুমি কি মুসলমান হতে পারবে? ও গোলাম, এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারা অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান। এরে মুসলমান, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। প্রমাণ করে দাও গরুর গোশত খাওয়া মানা তোমার ধর্মের কোথায় আছে? যদি প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। আর যদি আমি প্রমাণ করে দিই তোমার ধর্মে গরুর গোশত খাওয়া বৈধ, বলো তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? কোথায় আছে? বলে বান্দা তুমি কলকি পুরাণটা খুলবা, কলকি পুরাণের মধ্যে তাকায়া দেখো, ওইখানে ছোট্ট একটা শ্লোক আছে। ওই শ্লোকের মধ্যে বলা হলো, বলে সর্বশেষ যিনি অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করবেন, তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, যেই নামের অর্থ হবে প্রশংসিত। বলে শুধু প্রশংসিত নয়, বলে সর্বপ্রশংসিত, যিনি গরুর গোশত খাওয়াকে বৈধ মনে করবেন। এবার আমার একটা জবাব দেন, বলেন আমাদের নবীজির নাম ছিল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মদ নামের প্রথম অক্ষর, শেষের অক্ষর। মুহাম্মদ শব্দের অর্থ কি?
বলে শুধু প্রশংসিত না, না, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। আমার নবীজি গরুর গোশত খাওয়াকে বৈধ মনে করেন নাকি অবৈধ? হালাল মনে করেন না হারাম? তার মানে বোঝা গেল তাদের ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া হালাল। এইবার যদি কও মানি না, মানো না, প্রমাণ দিয়া যাও, আমি তোমার ধর্মে ফিরা যাবো। মন্ত্রটা উল্টায় দাও, মিথ্যা প্রমাণ করে দাও, ব্যাস, আর কোনো কথা নাই, আমি তোমার ধর্মে ফিরে যাব। একটা দুইটা নয়, বলে 30,000 মন্ত্র, একটা দুইটা নয়। ও গোলাম, এমনি এমনি কিন্তু মুসলমান হই না ভাই। ওরে বান্দা, এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। বান্দা শোনো, বলে ও দুনিয়ার জমিনের মুসলমান, এরে বান্দা, বলে যারা শিরিক করবে শিরিক, এই শিরিক যারা করবে তারা মুশরিক। বলে কারা মুশরিক? বলে শুধু হিন্দুরা মুশরিক। বলে না, বলে মুসলমানের ভিতরে মুশরিক আছে। বলে কেমন? বলে বান্দা বলো, তুমি যে শিরিক করো না এর কোনো প্রমাণ তোমার কাছে আছে? তুমি যে শিরিক করো তার প্রমাণ আমার কাছে আছে। বলে কেমন? বান্দা বলো, একজন রাস্তায় সড়ক দুর্ঘটনায় মারা গেল। বলে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পরে এক একজন বলে কতবার নিষেধ করছি, শোনে না ভাই, যদি শুনতো তাইলে মরতো না। হয়নি? তার মানে কি? সে জান্না রাখছে, না গেলে মরতো না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে, গোলাম, তোমার যেখানে যখন যেইভাবে মৃত্যু আছে সেইভাবেই তোমার সেখানে সেইভাবে তোমার মৃত্যু ঘটবে। এক জাররা পরিমাণ পরিবর্তন হওয়ার সুযোগ নাই। বলে কেমন? ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন, কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। ওই চীন দেশের এক আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা। বলে ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জমানার একটা ঘটনা। চীন দেশের এক আল্লাহর গোলাম, বলে তার বাড়িতেই ইন্তেকাল হওয়ার কথা। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম রে ডাক দিয়া বললেন, আজরাইল যাও, চীন দেশে আমার অমুক বান্দার বাড়িতে যাইবা, পেটের যন্ত্রণা অবস্থায় ঘরের মধ্যে শোয়া থাকবে, তার জানটা কবজ করে নিয়ে আইবা। বলে আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে চীনে চলে গেলেন। যায়া দেখলেন আল্লাহর বান্দা ওই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে নাই। বলে খুঁজা বেড়াইতেছেন, গোটা দুনিয়া খুঁজলেন, কোথাও তারে খুঁজে পাওয়া গেল না। হঠাৎ করে মনে হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারটা একটু দেখা দরকার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে যায় দেখে পয়গম্বর সুলাইমান বইসা বইসা বয়ান করে, উম্মতেরা বসে বসে বয়ান তার শোনে। বলে ওই ময়দানে তাকায়া দেখলো যে এই বান্দার জান কবজ করার কথা চীনে তার ঘরে। বলে ওই বান্দা বয়া বয়া ইয়ামেনে বয়ান শুনে। বলে ইয়ামেন থেকে চীনের দূরত্ব কলে কয়েক বছরের রাস্তা। পেল এত লম্বা রাস্তা কেমনে যাবে? আর সময় আছে 1 মুহূর্ত। এই 1 মুহূর্তের মধ্যে এই ইয়ামেন থেকে চীনে যাওয়া অসম্ভব। বলে কিভাবে সম্ভব? এইবার এই আল্লাহর কথা তো আর কাজে আর কথায় মিল হবে না। ফিরা গেছে রবের দরবারে, ফিরা যাইয়া রবের ডাক দেয়া কয়, আল্লাহর ও রব্বে কারীম, আপনি যেই বান্দার জান কবজ করার কথা বলছেন চীনে, ওই বৈশা রইছে ইয়ামেনে। এখন বলেন, আপনার কথা আর কাজের তো কোনো মিল ঘটে না। হয় সময় পাল্টায়া দেন, না হয় জায়গা পাল্টায়া দেন। কি নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় তো জান কবজ করার কোনো সুযোগ নাই। হয় জায়গা পাল্টান, না হয় সময় পাল্টান। রব্বে কারীম জানায়া দেয়, আজরাইল, ঘোষণা যখন আমি দিলাম, ঘোষণা বাস্তবায়নও আমি করব। বলে আল্লাহ কিভাবে সম্ভব? হয় তুমি আবার চীনে চলে যাও, চীনে যায়া দেখো আমার বান্দার জানটা কবজ কইরা নাও। বলে আজরাইল আলাইহিস সালাম পুনরায় ফিরা চীনের জমিনে যায়া দেখলেন। বলে ঘরের মধ্যে যায়া দেখেন ওই আল্লাহর বান্দা পেটের যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করে। আজরাইল আলাইহিস সালাম থাবা মাইরা জানটা কবজ কইরা নিয়ে রওনা করছেন। পয়গম্বর সুলাইমান ইয়ামেনের উপর দিয়ে উইরা উইরা যায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ভাই আজরাইল একটু শুনবা। বলে কি ব্যাপার? বলে আজরাইল, কিছুক্ষণ আগে আমার দরবারে আপনি আসলেন, আইসা আমার এক উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকাইয়া আবার চলে গেলেন। জানতে চাই, ও ভাই আজরাইল, কেন বা আসলেন, কেন বা চলে গেলেন? আল্লাহর নবী জানতে চায়। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, পয়গম্বর, তাইলে ঘটনাটা শোনেন। যেই উম্মত আপনার
আপনার উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকাইলাম, তার জান কবজ করার মাত্র এক মুহূর্ত বাকি। এই মুহূর্তে ইয়ামেন থেকে চীনে যাওয়া অসম্ভব, তার পেটের যন্ত্রণা নিয়ে জান কবজ করার কথা, কিন্তু আপনার সামনে বয়ান শুনে পেটের মধ্যেও কোনো যন্ত্রণা নাই, ইয়ামেন থেকে চীনে যাওয়াও অসম্ভব। আল্লাহর কাছে ফিরা গেলাম, আল্লাহরে দেয়া আবার ডাক দেয়া বললাম, রব্বি কারিম বলেন এই নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় কেমনে জান কবজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় ফিরাইয়া পাঠাইয়া দিলেন। যায় দেখি আপনার উম্মত আল্লাহর বান্দা পেটের ব্যথা নিয়া ঘোড়ের মধ্যে বিছানার মধ্যে চিল্লাই চিৎকার চেঁচামেচি করে। এই যে জানটা কবজ কইরা নিয়া রওনা করছি, এখনো আল্লাহর দরবারে হাজিরা দেই নাই। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, ও ভাই আজরাইল, তাইরে শোনো, আপনি যখন আমার উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকাইয়া চলে গেলেন, আমার উম্মতের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। এত বেশি পেটের যন্ত্রণা বারবার বারবার বলে, পয়গম্বর আমার মনে হয় বাড়িতে গেলেই আমি সুস্থ হয়ে যাব, আপনি আমাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দেন। বলে কোনো ব্যবস্থা নাই। বারবার বারবার বলতেছে, এমন অনেকটা অবস্থা হয়ে গেল আর সহ্য করতে পারে না। বলে পয়গম্বর আপনার সিংহাসনটা একটু আমাকে দেন, যেন আমাকে বাড়িতে পৌঁছায়া দেয়, আমার বিশ্বাস বাড়িতে গেলেই আমি সুস্থ হয়ে যাব। পয়গম্বর সুলাইমান বলে, ভাই আজরাইল, আমার সিংহাসনটা দিয়া আমি আমার উম্মতের চীনে পাঠাইয়া দিলাম, ওই চীনে নামায়া দিয়া সিংহাসনটা মাত্র আমার সামনে হাজির হয়েছে, এখনো আমার কাছে পৌঁছায় নাই, কেবল আমার সামনে হাজির। বলে, ও পয়গম্বর, আপনার উম্মত চীনে নামতে দেরি, আমি জান কবজ করতে দেরি করি নাই, জান কবজ কইরা এই যে আমি রওনা করেছি আমার আল্লাহর কাছে। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় জান কবজ হবে, এতে কোনো সন্দেহ নাই। কি ঠিক কিনা? হাজিরিন, এজন্যই তো বলি, ও গোলাম, মৃত্যু কিন্তু হবে, সন্দেহ নাই। তুমি দুনিয়ার জমিনে যা করতেছো, আমার আল্লাহ তাআলা এজন্যই বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, যেই পরিমাণ তুমি গুনাহ করো না কেন, আমার রহমত থেকে নিরাশ হবা না, হতাশ হবা না, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ কইরা দিব। কেন মাফ করব? বলে, আমি আল্লাহ তাআলা চূড়ান্ত ক্ষমাশীলার পরম দয়ালু। বলে, কেমনে মাফ করব? এক মূর্তি পূজারক, মূর্তি পূজারী, আগুনের পূজারী, সোনাম দেবতার পূজা করে। বলে, হর্তকি দিয়া তসবি বানাইয়া সোনাম দেবতার ডাকতেছে, সোনাম 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 বলে ডাকে। বলে, দীর্ঘ বছর পর্যন্ত ডাকার পরেও সোনাম কোনোদিন সাড়া দিল না। বলে, একদিন হঠাৎ কইরা ভুল কইরা সমাদ বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে জবাব দিয়েছে, লাব্বাইক ইয়া আবদি, বলো কি তোমার সমস্যা? সোনাম দেবতার পূজারী ডাক দিয়া বলে, কে তুমি? বলে, আমি তোমার রব, আমি সমাদ। বলে, সমাদ কিন্তু আমি আল্লাহ, আমি ডাকি নাই, আমার দেবতা, আমার খোদা হইল সোনাম, আমি এতদিন পর্যন্ত সোনামটা রাখছি। আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়া কয়, বান্দা রে, সোনাম কি তোমার ডাকে সাড়া দিছে? বলেন না। বলে, সোনাম বলে কোনো খোদা নাই, এজন্য তোমার ডাকের সাড়াও দেয় নাই। আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করলাম। আয় গোলাম, তাকায় দেখ, আমি আল্লাহ কত নিখুঁত সৃষ্টিকর্তা, আমি তোমাকে বানাইছি, এজন্য তুমি ডাকতে দেরি করছো, আমি ডাকের সাড়া দিতে দেরি করি নাই। সুবহানাল্লাহ। বলে, বান্দা বলো কি তুমি চাও? বলে, সামা, ওই আমার রব, এতদিন পর্যন্ত যেই সোনাম রে ডাকলাম, কোন ডাকের সাড়া পাইলাম না। তুমি এমন রব, এমন রব, ভুল কইরা একবার ডাকছি রে, সঙ্গে সঙ্গে আমার ডাকের সাড়া কেমনে তুমি দিলা? ও গোলাম বলো, আমি এমন খোদা, এমন তোমার রব, আমি তো খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই, আমি তো জন্মও দেই নাই, জন্মগ্রহণও করি নাই। ও গোলাম,
আমি সব সময় তোমাদের জন্য তাকায়া থাকি রে, তোমাদের ডাকের অপেক্ষায় থাকি, কখন তোমরা আমারে ডাকবা। আমি যদি ঘুমায়া যাইতাম, তুই আমারে সমাদ কয়া ডাকলে তোমার ডাকের সাড়া দিতে পারতাম না। এরে গোলামের জন্য আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই না, খাই না। আমার খাওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই, আমি খাইও না, ঘুমাইও না। এরে বান্দা বলো তুমি কি চাও? বলে ও খোদা, তুমি এমন খোদা যারা একবার ডাকলেই ডাকের সাড়া দেয়। এরে গোলাম, তুমি দুর্গাকে ডাকলা, কালীকে ডাকলা, শিবরে ডাকলা, তুমি গণেশরে ডাকলা, সরস্বতীরে ডাকলা, রক্ষীরে ডাকলা, কৃষ্ণরে ডাকলা, কেউ কোনোদিন তোমার ডাকে সাড়া দিল না। এরে গোলাম, যদি তুমি একবার আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতে পারো, আমার আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দিতে দেরি করি না। এ বান্দা, আমি তোমাকে আল্লাহ বানাইছি, তাকায় দেখ, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এত সুন্দর করে তোমারে আমি আল্লাহ বানাইছি। তাকায় দেখ, এক ফোঁটা নাপাক পানির থেকে তোমাকে এত সুন্দর গঠন দিলাম, এত সুন্দর করে তোমারে বানাইলাম, সাজাইলাম। তাকায় দেখ, ওই মা তোমাকে বানায় নাই, বাবা তোমাকে বানায় নাই, 12 মাসে 13 বোঝা 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি তোমাকে আমাকে বানায় নাই। তোমাকে আমাকে বানানে বলা একজন আছে রে, তিনি কে? এ খ্রিস্টান ধর্মের আমার ভাইয়েরা বোনেরা, তুমি যিশু খ্রিস্টকে খোদা বলতে পারো, স্রষ্টা বলতে পারো, ওই যিশু খ্রিস্ট মারিয়াম আলাইহিস সালাম কিন্তু তোমাকে আমাকে বানায় নাই, তোমাকে আমাকে বানানে বলা একজন আছে রে, তিনি কে? এ বৌদ্ধ ধর্মের অনুসারী আমার ভাইয়েরা, গৌতম বুদ্ধকে তুমি খোদা মানতে পারো, ওই গৌতম বুদ্ধ কিন্তু তোমাকে আমাকে বানায় নাই, তোমাকে আমাকে বানানে বলা একজন আছে রে, তিনি কে? আল্লাহ বলে গোলাম তাকায়া দেখ, তোমার বাবা তোমার মা তোমাকে মায়ের গর্ভে বানায় নাই, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানির থেকে তোমাকে এত সুন্দর গঠন দিয়া দিলাম। সংক্ষেপে বলছি, এলে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকায় দেখ কত সুন্দর গঠন দিলাম। ওই মায়ের গর্ভে তোমাকে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান তোমাকে খাওয়ায় পড়ায় নাই। ওরে বান্দা, ওই মায়ের গর্ভে যিশু খ্রিস্ট মারিয়াম আলাইহিস সালাম তোমারে খাওয়ায় নাই, পড়ায় নাই। ওই মায়ের গর্ভে গৌতম বুদ্ধ তোমারে খাওয়ায় নাই, পড়ায় নাই। ওই মায়ের গর্ভে যে খাওয়াইলেন তিনি আমি রব, আমি আল্লাহ তাআলা রব্বে কারিম, কুদরতি ভাবে মায়ের গর্ভে তোমারে খাওয়ায় লালন পালন করলাম। এ বান্দা তাকা দেখ, আমি তোমারে জবান দিয়ে খাওয়াই নাই, তোমারে হালাল খাবার খাওয়ায়া তোমারে লালন পালন করি নাই, আমি তোমার মায়ের গর্ভে তোমার মায়ের নাপাক রক্ত খাওয়াইয়া খাওয়াইয়া তোমারে বড় করলাম। বলে ওই নাপাক রক্তটা আমি তোমার পবিত্র জবান দিয়া খাওয়াই নাই, আমি আল্লাহ চাইলে ওই পবিত্র জবান দিয়া খাওয়াইতে পারতাম। কেন খাওয়াই নাই? বলে ওই জবান দিয়া তুমি মাওলায়ে কারিম রে আমি আল্লাহ তাআলারে ডাকবা, ওই জবান দিয়া তুমি আমি মাওলায়ে কারিমের কোরআন পড়বা, এজন্য আমি আল্লাহ তাআলা তোমার জবানটাকে পবিত্র রাইখা আমি নাভির সাহায্যে তোমাকে খাওয়ায়া লালন পালন করেছি। কেন তুমি আমার গোলামি করবা না? কেন তুমি আমার গোলামি করবা না? কেন তুমি আমাকে আল্লাহ বলে ডাকবা না? এরে বান্দা, দুনিয়ার জমিনে মাকে মা বলে যদি না ডাকে মা বড় কষ্ট পায়, বাবাকে বাবা না বলে ডাকলে বাবা বলে না ডাকলে বাবায় কষ্ট পায়, বন্ধুকে বন্ধু বলে না ডাকলে বন্ধু কষ্ট পায়, ভাই বোনকে ভাই বোন বলে না ডাকলে ভাই বোন কষ্ট পায়, স্ত্রীকে স্ত্রী বলে বিবি বলে সোনামণি বলে না ডাকলে কষ্ট পায়, সন্তানকে সন্তানের পরিচয়ে না ডাকলে সন্তান কষ্ট পায়। এরে বান্দা, আমার আল্লাহ তাআলা বলে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমারে বানাইলাম, আমারে তুমি যখন ডাকো না তখন আমার কুদরতি দিলটা ভেঙে খান খান হয়ে যায়। এরে গোলাম, বাবাকে বাবা
বললে বাবা যখন মজা পায়, মাকে মা বলে ডাকলে মামা মা যেমন মজা পায়, বন্ধুকে বন্ধু বলে ডাকলে বন্ধু বড় মজা পায়, ভাই বোনকে ভাই বোন বলে ডাকলে ভাই বোন বড় মজা পায়, সন্তানকে সন্তানের পরিচয় ডাকলে সন্তান বড় মজা পায়, বিবিকে বিবি বলে সোনামণি বলে ডাকলে বিবি বড় মজা পায়। ওরে বান্দা, তাদের মজা তারা তোমাকে বানায় নাই, আমি আল্লাহ তাআলা বানাইলাম। এরে বান্দা, আমাকে যদি একবার তুমি আল্লাহ বলে ডাক দিতে পারো, আল্লাহ বলে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করি না। পেরা হাজিরিন, এজন্য বলি ও গোলাম, আমার আল্লাহকে না চিনিয়া তুমি আজকে 12 মাসে 13 জন খোদার পূজা করো, আমার আল্লাহর ইবাদত না করিয়া, আমার আল্লাহকে ভুলিয়া তুমি আজকে 33 কোটি দেব দেবীকে মানো, আমার আল্লাহর ইবাদত না করিয়া আজকে তুমি তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান মানো। এরে গোলাম, তারা কেউ তোমাকে স্রষ্টা, কেউ তোমার স্রষ্টা নয়, কেউ তোমাকে সৃষ্টি করে নাই, তোমাকে আমাকে সৃষ্টি করনে বালা একজন আছেন, তিনি কে? কেন বুঝো না বান্দা? বলো, কিসের মোহে পড়ছো তুমি? বলো, কোন ধর্মটাকে তুমি সঠিক বলছো? বলো, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তোমার ধর্মকে। যদি তোমার ধর্মের সত্যতা তুমি প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। আর আমি যদি তোমার ধর্মের ভুল প্রমাণ করে দিতে পারি, কথা দাও তুমি মুসলমান হবে। এরপরেও যদি তুমি বলো হ্যাঁ আমি সত্যতা প্রমাণ করে দিলেই মুসলমান হব, তারপরেও তোমার কাছে আমি মাথা নত করে দেব। তোমার ধর্মকে মিথ্যা প্রমাণ করে দেওয়ার জন্য যদি আমাকে তোমার পা ধরতে হয়, পা ধরবো, এরপরেও বলো তুমি কালেমা পড়বে। কেন বুঝো না? কেন বুঝো না? আরে যারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না, তারা আমাকে কিভাবে রক্ষা করবে? যারা নিজেরা নিজেদেরকে হেফাজতে রাখতে পারে না, তারা আমাকে কিভাবে হেফাজতে রাখবে? বোঝো না কেন? বোঝো না কেন? বোঝো না কেন? বলো, কেন বোঝো? আমি তোমার কাছে এসে কথাগুলো বলার কারণ হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেন, আমার থেকে একটা কথাও যদি জানো তোমার আরেক ভাইয়ের কাছে পৌঁছাও দাও, এটা তোমার উপরে দায়িত্ব। আমি দায়িত্ব পালন করার জন্য দ্বিতীয়বার এই ময়দানে হাজির হয়েছি, নাইলে আসতাম না। হাজিরিন, কেন আপনি বুঝবেন না? কেন বুঝবেন না? আমাকে বুঝান, কেন বুঝবেন না? কেন? যার পিছনে দৌড়াইতেছেন সে তো নিজেই তার অস্তিত্ব জানে না। হাজিরিন, স্পষ্ট কথা, যদি আপনার বুকে বল থাকে, আপনি সামনে দাঁড়ায় বলেন আপনার ধর্মগ্রন্থ সত্য। আপনি আপনার ধর্মগ্রন্থের সত্যতা প্রমাণ করে দেন, কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাব। এর থেকে বেশি আর কি চাই? একমে বা দ্বিতীয় ম, একম এবং অদ্বৈতম, একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে এই তিনটা শ্লোকের পরিচয় হলো সৃষ্টিকর্তা এক। বলে এই সৃষ্টিকর্তাকে যদি তোমার কোনো খোদার মধ্যে মিলাইতে পারো, তোমার কোনো সৃষ্টিকর্তার মধ্যে তুমি এই 3টা গুণ দেখাইতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্মে পুনরায় ফিরে যাব। বলে একমে বা দ্বিতীয়ম, বলে আমি সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম, আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন, আমি সৃষ্টিকর্তা, খাই না, ঘুমাই না, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্মও দেই নাই, জন্মগ্রহণও করি নাই। ও বান্দা, বলো তোমার ভগবানের ভগবতী আছে কি নেই? তোমার ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, শিবের পার্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। অতএব বোঝা যায় যাদেরকে তুমি সৃষ্টিকর্তা বলো, স্রষ্টা বলো, তারা কেউ তোমার আমার স্রষ্টা নয়। প্রমাণ করে দাও। পৃথিবীর জমিনে সমস্ত জাতির ভিতরে এক একজন স্রষ্টা আছে। আপনি তোমার স্রষ্টাকে, তারা বলবে যীশু খ্রিস্ট,
যদি বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করেন বলো তোমার স্রষ্টাকে, বলবে গৌতম বুদ্ধ। যদি মুসলমানকে জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টাকে, বলবে আল্লাহ। কি যদি মুসলমানকে বলি তোমার স্রষ্টাকে, মুসলমান বলবে আল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহ। কিন্তু তুমি যে হিন্দু, তোমাকে যদি আমি এখন জিজ্ঞাসা করি বলি তোমার স্রষ্টাকে বলো, তোমাকে যদি বলি তোমার স্রষ্টাকে বলো, বলে কোনো জবাব নাই, কনফিউজড, বলে আমার যে স্রষ্টাকে আমার জানা নাই। কেন বুঝো না তুমি? কেন বুঝো না? আরে মিয়া, যদি স্রষ্টা না থাকতো তাহলে তুমি হইলা কোত্থেকে? তোমার উৎপত্তি কোথা থেকে? তোমার যদি স্রষ্টা একজন না থাকতো, কে বানাইছে বলো? তোমাকে বানানোওয়ালা কে? তোমাকে বানানোওয়ালা কে? প্রমাণ দাও। যদি তোমাকে বানানোওয়ালার প্রমাণ দেখাইতে পারো যে শ্রীকৃষ্ণ ভগবান ঈশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যদি তুমি প্রমাণ দিতে পারো তাদের কেউ তোমাকে বানাইছে, আমি কথা দিলাম তোমার ধর্মে ফিরা যাবো। এর থেকে বড় দলিল আর কি চাই বলে? আজ পর্যন্ত কোনো বাপের বেটা সামনে দাঁড়ায় কইতে পারলো না যে হুজুর মিথ্যা বলছেন। এমনি এমনি মুসলমান হয়েছি। আরে আফসোস, এ পর্যন্ত আমি গুনাহগারের হাতে 215 জন। এই যে চলতি মাসে 7 তারিখে দিনাজপুরের বীরগঞ্জে একজন কালেমা পড়ছে। আপনাদের এখান থেকে যাওয়ার পরে কেন বুঝেন না বলেন? কেন বুঝেন না? আরে মিয়া, আপনার ধর্মগ্রন্থ হইতে স্পষ্ট করে বলছেন, আমি বলি নাই তো, তোমার ধর্মগ্রন্থ বলতেছে। তোমার ধর্মগ্রন্থকে কেন মানো না তুমি? তোমার ধর্মগ্রন্থ মানলেই তো আর কিছু লাগে না। উত্তরায়ণ বেদের মধ্যে আছে লা ইলাহা ভার্তি পাপম ইল্লু ইলা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতিত জপি নাম মুহাম্মদ। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তার লিখিত গ্রন্থ কল্কি অবতার 33 নম্বর পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যা করে জানায়া দিলেন, দুনিয়ার হিন্দু মানুষ শোনো, যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও, এই শ্লোকের 2টা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও। 1 নম্বর প্রথম অংশ লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলো পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ছাড়ো, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। দুই নম্বর দ্বিতীয় অংশ জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায়া খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে বয়স কোনোদিন বাড়বে না, যেই স্বর্গে গেলে কখনো অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কখনো মারা যাবে না, যেই স্বর্গে গেলে কখনো দুনিয়ায় ফেরত আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। ওয়াপইনুতিত জপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা শর্ত মানলে তুমি হিন্দু, আর একটা যদি অস্বীকার করো তুমি হিন্দুও না। তার মানে ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়কে বলে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছিলেন, যিনি হিন্দুদের একজন ধর্মগুরুও বটে, তিনি বলেন সত্যিকারের হিন্দু যদি হতে চাও কালেমা পড়ে মুসলমান হও। মুসলমান হওয়া ছাড়া তুমি সত্যিকারের হিন্দু হতে পারো না। যদি হিন্দু হতে চাও তাহলে কি করো? কালেমা পড়ে মুসলমান হও। এখন যদি তুমি কালেমা পড়ে মুসলমান না হতে চাও তাহলে বোঝা গেল কি তুমি হিন্দু না। কথা আমার না তাগো, তারার কথা না। এখন আপনি কি করবেন?
ফিরাইবেন? ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় ফিরান। কেউ আমার দোষ কি? যদি কোন দলিল আছে তো এমনি আইছি, আমি জানি তো আপনি আমারে আটকাই দিয়ে পারেন। সংস্কৃত ভাষার কিতাবগুলো বাইর করে নিয়ে আহেন, মিলাইয়া দেই, দেখাইয়া দেই, পারলে উল্টাইয়া দেন। কি এমনি এমনি মুসলমান নেই, এত বড় বুকের ফাটা নিয়ে ঘুরে বেড়াইতেছি, বুঝেন না? বুঝেন না? এমনি বেড়াইতেছি, এমনি চ্যালেঞ্জ করছি। বুকে বল থাকলে সামনে দাঁড়ান না, দেখি বাপের বেটা। পৃথিবীর জমিনে নির্ভুল যদি কোনো গ্রন্থ থাকে সেটার নাম কোরআন। এছাড়া দ্বিতীয় কোনো ধর্মগ্রন্থ নাই যার মধ্যে কোনো ভুল নাই। বরং এক দেশের কিতাব আরেক দেশে গেলে মিল নেই। আপনি বাংলাদেশের বেদ, ইন্ডিয়ার বেদ আর আমেরিকার বেদ এক জায়গায় করেন, কোনোটার সঙ্গে কোনোটার মিল নাই। বাংলাদেশের বাইবেল, ইন্ডিয়ার বাইবেল আর আমেরিকার বাইবেল এক জায়গায় করেন, কোনো মিল নাই। আপনি বাংলাদেশের ত্রিপিটক, ইন্ডিয়ার ত্রিপিটক আর চীনের ত্রিপিটক এক জায়গায় করবেন, তাদের কোনো মিল নাই। কিন্তু পৃথিবীর জমিনে 200 দেশের মধ্যে কোরআনকে আপনি বাংলাদেশের কোরআন সহ 200 দেশের কোরআন এক জায়গায় কইরা এক এক দেশের হাফেজ এক এক দেশের কোরআন দিয়া বসায়া দেন, বলে একটা জবর, একটা জের, একটা পেশ, একটা নুক্তারও কোনো পরিবর্তন নাই। এরকম নির্ভুল কিতাবের চ্যালেঞ্জ দেন আমাকে। আমি তো চ্যালেঞ্জ করলাম, মিলায়া দেন, একটা নুক্তার পরিবর্তন দেখায়া দেন। আর আপনার ধর্মগ্রন্থের চ্যালেঞ্জ দেন আমাকে, যে এরকম কোনো পরিবর্তন হয় নাই, সবগুলো এক। আজ পর্যন্ত কোনো বাপের বেটা দাঁড়ায় কইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কোনো বাপের বেটার ক্ষমতা নাই বুকে দাঁড়ায় বলে। কি আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হওয়ার বিষয় না, এটাই বাস্তব, এটাই কোরআন, এর নামই কোরআন। এজন্যই তো আমার আল্লাহ তাআলা নিজেই চ্যালেঞ্জ করছেন। তুমি কি চ্যালেঞ্জ করবা মিয়া? তুমি কি এর চ্যালেঞ্জ করবা? তোমার চাইতে আমার আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তুমি কি এর চ্যালেঞ্জ করবা? আমি আমার আল্লাহ চ্যালেঞ্জ কইরা বইছে আগেই। নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, কে? নিশ্চয়ই এই কোরআনকে হেফাজত করবো আমি, কে? অতএব তুমি কে? তোমার ধর্মগ্রন্থ থেকে একটা দেখাও এরকম চ্যালেঞ্জ। বরং ইদান ইসলানান অশান ইল্লাল্লাহ, তোমার ধর্ম বলছেন, তোমার ধর্মগ্রন্থ বলছেন ইদান ইসলানান অশান ইল্লাল্লাহ। বলে মানে কি? বলে ইদান শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান, ইসলানান শব্দের অর্থ ইসলাম, অশান শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধান ইসলাম। পারলে উল্টায় দাও। কি পারলে উল্টায় দাও। তোমার সঙ্গে আর কোনো কথা নাই, এর থেকে বেশি কি কমু? বুকে বল থাকলে দাঁড়াবা না? কেউ ফাউন যাবেনি? পাইতাম না, আজ পর্যন্ত পাই নাই, ফাউন না। ঢাকার সব থেকে বড় পণ্ডিত বেক্সিমকো কোম্পানির চেয়ারম্যানের এক PS বেক্সিমকো ওষুধ কোম্পানির চেয়ারম্যানের বাসায় একটা গীতা আছে, শ্রীমদ্ ভাগবত গীতা, 1980 সালে লেখা। এটার তর্জমা, সংস্কৃত ভাষার তর্জমা করছেন 3টা ভাষা দিয়া, হিন্দি, ইংরেজি আর বাংলা। 3টা ভাষায় তর্জমা করা ওই গীতা। তো আমি কোন বয়ানের মধ্যে গীতার একটা শ্লোক বলছিলাম, 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোক, অন্ধত্তম প্রভি শান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন তারাই কেবল
গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, কাঠের পূজা, মূর্তির পূজা করে যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়েছে। এই মন্ত্রের ব্যাখ্যা করার পরের কারণে ওই বেক্সিমকো কোম্পানির চেয়ারম্যানের পিএস উনি আমার রেফারেন্স অনুযায়ী উনি গীতা খুলছেন। গীতা খুলে দেখে যে হ্যাঁ 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে একই কথা, আমি যা বলছি তার সঙ্গে মিল আছে। সঙ্গে সঙ্গে আমার নম্বর সংগ্রহ করে আমারে দিছে ফোন দিয়ে কয়, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? বলে কি, কে বলছেন? বলে আমি বেক্সিমকো ওষুধ কোম্পানির চেয়ারম্যানের পিএস বলছিলাম। বলেন হঠাৎ করে আপনি এত বড় দামি মানুষ? কয় হুজুর আপনার একটা বয়ান শুনছিলাম, বয়ানের তর্জমা মিলাইতেছিলাম। বলে কেমন? বলে হুজুর আপনি শ্রীমদ্ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকের ব্যাখ্যা করেছিলেন। হ্যাঁ তো? বলে হুজুর এই শ্রীমদ্ ভাগবত গীতা আমার কাছে আছে, আমার চেয়ারম্যানের কাছে একটা আছে, 1980 সালে লেখা। আমাকে এটা তো পাইতেন না? না পাইছি। কেমনে পাইছেন? বলে হুজুর একই কথা, আপনি যে শ্লোকটা বলেছেন অন্ধত্তম প্রভি শান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে, এই শ্লোকের ব্যাখ্যা 3 ভাষায় করা আছে। বলে কেমন? বলে হিন্দি, ইংরেজি আর বাংলা। তো আমি এই রেফারেন্সটা মিলাতে যায়া, আমি ব্যাখ্যা করতে যায়া দেখলাম যে আপনি যে ব্যাখ্যাটা করেছেন তার সঙ্গে আর এর সঙ্গে কোনো অমিল নাই, হুবহু মিল পাওয়া গেছে। তো আমি এই গীতাটাকে নিয়ে ঢাকার জমিনের সব থেকে, ঢাকেশ্বরী মন্দিরের সব থেকে বড় পণ্ডিত পুরোহিত তারে দেখাইছি। বলে ভাই এটা দেখানোর কিছু নাই, এটা আমরাও জানি। এটা দেখানোর কিছু নাই, এটা আমরাও জানি। তো জানেন তো মানেন না কেন? বলে ভাই সব জিনিস চাইলে তো আর মানা যায় না, মানলে তো আমার আমিত্ব থাকে না। মানলে তো আমার আমিত্ব থাকে না, তো মানুন কেমনে? কি একটা ঝামেলা। বলে পণ্ডিত মশাই আপনাদের এক পণ্ডিত ব্রাহ্মণ মুসলিম আব্দুর রহমান জামি আগে পণ্ডিত ছিলেন, উনার সঙ্গে কি আপনার একটু কথা বলার সুযোগ হবে? বলে আমি উনার বয়ান শুনি, উনার সঙ্গে কথা বলার সুযোগ নেই। পণ্ডিত মশাই কেন কথা বলার সুযোগ নেই? বলে আমি কথা বলতে গেলে আটকা যাব। তাহলে কি করা যায়? কিচ্ছু করার নাই, আপনি জানছেন বাস ও পর্যন্ত থাক, ওটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না, আমাকে আমার মতো থাকতে দেন, আপনি আপনার মতো থাকেন। জানে কিন্তু কারণ কেন? মানলে আমিত্ব থাকে না। সব থেকে বড় বিষয় এটা, এত সহজ বিষয়টাও কিন্তু না। সব কিছু ত্যাগ করে সব কিছু ছেড়ে কালেমা পড়া, এটা যে কত বড় কোরবানি, এটা সাহাবায়ে কেরামের জীবনী দেখেন। কি কত বড় কোরবানি, এটা সাহাবায়ে কেরামের জীবনী দেখেন। আপনি মনে করছেন একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো একবারে সহজে? আপনি মনে করছেন আমি এত সহজে ইসলামটা পাইছি? আরে মিয়া, আমি কোন এক বুজুর্গের সাথে বসে কথা বলতেছিলাম, বয়ান করতেছিলাম, বয়ানের শেষে হুজুর বলতেছে বাবা তুমি তো সাহাবায়ে কেরামের মতো দামি। আমাকে হুজুর কি বলেন? বলে সাহাবায়ে কেরাম যে কত বড় কোরবানি করছে, কোরবানি করার পরে ইসলাম পাইছে, তুমি কি তার চাইতে কোন অংশে কম? আল্লাহ মাফ করুক, অহংকারের জন্য বলছি না, অহংকার নয়। প্রত্যেকটা মুসলিম, আমি হয়তো আমাকে বাদ দিয়ে বলছি, প্রত্যেকটা মুসলিম সাহাবায়ে কেরামের মতোই দামি। প্রত্যেকটা মুসলিম সাহাবায়ে কেরামের মতো দামি। আপনি কি কোরবানি করেছেন মিয়া? কি কোরবানি করছেন আপনি? আপনাকে যদি এখন বলি 1000 টাকা দেন, আপনি 1000 টাকাই তো বেরোবে না। আর বাপদাদার সব ফালাই দিয়ে ইসলাম গ্রহণ করছে। আমি যদি আমার বাবার পক্ষ থেকে শুধু আমার নামে যে দলিলগুলো আছে, জমি জায়গার সম্পদের দলিল আমার নামে যেগুলো করা আছে, তাও যদি আমাকে দিয়ে দেয়, তাও কমপক্ষে 20 কোটি টাকার সম্পদ হবে, কোনো চাহিদা নাই। আল্লাহ তাআলা আমাকে ঈমান দিয়েছেন, সব থেকে বড় দামি নেয়ামত।
এর থেকে দামি বাপদাদার 20 কোটি টাকার সম্পদ নয়। বলে আপনার 20 কোটি টাকা না, 20,000 কোটি টাকার সম্পদের মালিক হতে পারেন, যদি আপনার ঈমান না থাকে আপনার দাম নাই। কি আমার বাপদাদার সব সম্পদ চলে গেলে তাতে কি? আল্লাহ তাআলা যে আমাকে ঈমান দিয়েছেন, এর চাইতে দামি সম্পদ আমার কাছে দুনিয়াতে দ্বিতীয়টা নাই। হাজিরিন, এজন্য বলছি যে আপনি গুনাহ করে ফেলেছেন। আমি আর আলোচনা বাড়াচ্ছি না, কারণ সময় স্বল্পতা। আমি যদি আবারও কখনো আসার সুযোগ হয়, আমি ওই দিন না হয় আবারও মন ভরে আলোচনা শোনাবো, কিন্তু আজকে রবের ফয়সালা যেটা সেটা মেনে নিই। ঠিক আছে না? আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম যে আমরা গুনাহ করে ফেলেছি, এখন উপায় কি? আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাফ করি, কিন্তু শিরকের গুনাহ মাফ করি না। আবার এই আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি তোমার কৃত সমস্ত, এই সমস্তর মধ্যে শিরিক আছে না নাই? আছে না নাই? না এটা আলাদা? শিরিক আছে? আল্লাহ বলছেন নিশ্চয়ই, অবশ্যই সমস্ত করা গুনাহগুলো, পাপগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাই শিরিকের গুনাহ মাফ করবেন কিনা? যদি শিরিকের গুনাহ মাফ নাই করেন, তাইলে আমার অবস্থা জাহান্নাম, সাহাবা একরামের অবস্থা জাহান্নাম। কি কারণ? কি ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত তো সবই শিরিক করছে। কি সাহাবা একরাম ঈমান আনার আগ পর্যন্ত সব শিরিক করছে, কুফরি করছে, কাফের ছিল। তাহলে তাদের অবস্থা কি? কিন্তু না, রব এমন একটা সুন্দর ফয়সালা দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলে বান্দা তুমি শিরকের গুনাহও করতে পারো, তারপরেও শিরকের গুনাহ করার পরে যদি বান্দা তুমি তাওবায়ে নাসুহা করতে পারো। বলে তাওবায়ে নাসুহা কাকে বলে? বলে যেই গুনাহের উপরে তওবা করতেছি, এই গুনাহ দ্বিতীয়বার করব না। যেই গুনাহের উপরে তওবা করতেছি, এই গুনাহ দ্বিতীয়বার আর করব না। বলে এই ওয়াদা অনুযায়ী যদি তুমি তওবা করতে পারো আর পরবর্তীতে ওই গুনাহ তোমার দ্বারা না হয়, তাহলে লিখে দাও আমার আল্লাহ তাআলা তোমাকে এমন নিষ্পাপ বানায় দিবে যেন তুমি জীবনে কোনোদিন গুনাহই করো নাই। আজকে তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? পূর্বে যা করেছি আর করব না, যেই গুনাহগুলো করছি সেই গুনাহ আর নতুন করে করব না, কোনো গুনাহের কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। পারা যায় না ইনশাআল্লাহ? পারা যায় ইনশাআল্লাহ? তওবা করা যায়? যায় তো ইনশাআল্লাহ? আমার দাদা কাকা জেঠারা যা বলছি, যদি ভুল ত্রুটি করে থাকি আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাইতেছি। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, আপনাদেরকে বুঝাবার জন্য বলেছি। কারণ আমার উপরে দায়িত্ব আছে, কাল হাসরের ময়দানে আপনি আমার নামে মামলা করবেন। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনি মামলা দায়ের করে তো খালাস। বলে আল্লাহ আজকে জাহান্নামে দেন, কিসের অপরাধে? বলে তুমি আমাকে রব মানো নাই। বলে আল্লাহ রব তো আপনাকে চিনি নাই, তো মানবো কেন? কয় কেন? তোমার কাছে ওলামা একরাম যায় নাই, তোমার কাছে নওয়া মুসলিম আব্দুর রহমান যায় নাই। বলে আল্লাহ গেছে তো, কিন্তু আমাকে বুঝায় নাই। তাহলে কি করা? আল্লাহ আজকে যদি আমাকে জাহান্নামে দিতেই হয়, তাহলে আব্দুর রহমান রে দেন। আব্দুর রহমান রে ছাড়া তো জাহান্নামে যাব না। বলে পাইলে কি করবা? আগে পায়ের নিচে ফেলে ফেসবো, এরপরে ঠ্যাং ধরে টানতে টানতে লগে জাহান্নামে লম। তাহলে আমার উপায় কি? কালেমা পড়ে লাভ হয়েছে কি? আগেও জাহান্নামে ছিলাম, পরেও জাহান্নামী, তাহলে আমার লাভ কি? এই জন্যই বুঝাইয়া গেলাম, বলে গেলাম, আপনি যদি নাজাত পাইতে চান, স্বর্গে যাইতে চান, তাহলে আসুন সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক আল্লাহর কালেমার ছায়াতলে। কি